সম্মানিত ভাই বন্ধুগণ, স্রষ্টা হাসিদার আরেকটি মহাপ্রমাণ হলো মৌতের সময় দুই রকমের মানুষের মৃত্যু হয়। একটা হলো মানুষের আযাবের মৌত, আর একটা হলো মৌতের সময় তার শান্তির মৌত হয়। আযাবের মৌত এবং শান্তির মৌত, এটা হলো স্রষ্টা হাসিদার মহাপ্রমাণ। যদি স্রষ্টা না থাকতেন তাহলে একরকম মৌত হইতো, হয় সকলের মৌতের সময় কষ্ট হইতো অথবা সকলের ভালো মৌত হইতো। কিন্তু মৌতের সময় একজনের কষ্ট হয়, আবার আরেকজনের কষ্ট নাই। তার মানেটা কি? তার মানে হলো স্রষ্টা আছেন, যে স্রষ্টার বিধিনিষেধ পালন করছে, স্রষ্টা যাকে ভালোবাসে তার মৌতটা আসানি মৌত দেয়। আর যে স্রষ্টার হুকুম পালন করে নাই, আল্লাহ তাআলা যার প্রতি ক্ষিপ্ত, যার প্রতি অসন্তুষ্ট, সেই ব্যক্তির মৌতটা আযাবের মৌত হয়। এটাই তো। তাছাড়া এখানে দ্বিতীয় কি ব্যাখ্যা হতে পারে? এছাড়া আর অন্য কোনো ব্যাখ্যা কেন হতে পারে না। আমার ভাইরা, মানুষের যে মৌতের সময় কষ্ট হয়, আযাব হয়, বা মৌতের সময় সুখের মৌত হয়, এটা আমি নিজ চোখে দেখেছি। আমি কার কাছ থেকে শুনে বলতেছি না, আমি নিজের চোখে দেখেছি। এক ব্যক্তি মৃত্যুবরণ করতেছে, আমাকে ডেকে নিয়ে গেল। আমি গেলাম, গিয়ে দেখি সে গড়গড় করতেছে, তার শ্বাস প্রশ্বাস গড়গড় করতেছে। এটা 2 দিন যাবতীয় অবস্থায় সে রয়েছে। আমি গেলাম, গিয়ে সেটা সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। যখন সূরা ইয়াসিন পড়া শুরু করলাম, সাথে সাথে তার গড়গড় নিচের দিকে নামা শুরু করলো। চতুর্দিকে মানুষ বেষ্টন করে দাঁড়িয়ে আছে। সকল মানুষ এক বাক্যে বলতে লাগলো যে তার আওয়াজ 4 ভাগের 3 ভাগ কমে গেছে। সূরা ইয়াসিন পড়া শুরু করার পরে তার আওয়াজ 4 ভাগের 3 ভাগ কমে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত মানুষ সাক্ষী। এইটা হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম 100% সত্যতার প্রমাণ। সূরা ইয়াসিন সত্যতার প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্যতার প্রমাণ, আল্লাহ তাআলা সত্যতার প্রমাণ, রাসূল সত্যতার প্রমাণ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, মৃত্যু যন্ত্রণা লাঘব হবে। আল্লাহু আকবার। এইটা হলো তার জ্বলন্ত প্রমাণ। পড়ার শুরু করার সাথে সাথে তার আওয়াজ নিম্নমুখী হওয়া শুরু করেছে। আমার ভাইরা, আরেক ব্যক্তিকে আমি দেখলাম মৌতের সময়, যে আমাকে ডেকে নিল, রূহ বের হয়ে যাবে তার আগ মুহূর্তে, অত্যাধিক পরিমাণে জোরে আওয়াজ করতেছে, গড় গড় করে আওয়াজ করতেছে অত্যাধিক পরিমাণে জোরে। আমি গেলাম, আমি যাওয়ার 1 মিনিট পরে সেই লোকটি মারা গেল। তো দেখলাম যে যখন তার রূহটা বের হবে, তার আগ মুহূর্তে পায়ের দিক থেকে পানি যেমন ঢেউ উঠে, এরকম একটা ঢেউ উঠলো 1 সেকেন্ডের মধ্যে। 1 সেকেন্ডের মধ্যে পায়ের দিক থেকে একটা ঢেউ উঠলো মুখ পর্যন্ত 1 সেকেন্ডের মধ্যে। আর এই ঢেউয়ের সাথে যত হাড্ডির জোড়াগুলো আছে, জোড়ার মধ্যে একটু বড় আওয়াজ শোনা গেল, কটকট একটি আওয়াজ করলো। আওয়াজ করার সাথে সাথে মুখ দিয়ে একটি ঢেক ছাড়লো। 1 সেকেন্ডের মধ্যে 2টি ঢেক ছাড়লো, আর সাথে সাথে নিস্তেজ হয়ে গেল। কে বুঝলেন? আমি নয়, শুধু সমস্ত মানুষ বুঝতে পারলো যে এই লোকটির মৃত্যু কষ্ট এবং যন্ত্রণাদায়ক মৃত্যু হলো। কাজেই মৌতের সময় যে কষ্ট হয়, এটা 100% সত্য। আবার সুখের মৌত আমি দেখেছি। এক ব্যক্তি মৃত্যুবরণ করতেছে, আমি তার কাছে ছিলাম, তাকে খাওয়াইতেছে। খাবারের মাঝখানেই সে খাইতেছে, এর মধ্যেই সে চুপ হয়ে গেল, খাবার চিবানো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরই তার ছেলে সেখানে ছিল, ছেলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে কান্না শুরু করে দিল, বললো যে আমার বাবা শেষ, আমার বাবা নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, ছেলে কিভাবে বুঝলো তার বাবা নাই? আমার সামনে সে খাইতেছে। সত্যি দেখলাম যে সে যে খাবার বন্ধ করছে, চিবানো বন্ধ করছে, তার আধা মিনিট 1 মিনিট নয়, ছেলে কান্না শুরু করছে, তার আধা মিনিট পরেই 2টি ঢেক ছাড়লো। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, সত্যিই তো সে মৃত্যুবরণ করলো, শেষ। তাহলে এই লোকটা যে মৌতের সময় আযাব হয় নাই, এটা 100% প্রমাণ। যদি তার আযাব হইতো, সে আমার সামনে সে খেতে পারতো না। খাইতেছে, তার মানে তার কি নয়, আযাব নাই। আরেক ব্যক্তি, তিনি আমার আপন মামা। আমি যখন চট্টগ্রাম লেখাপড়া করি, তখন সে মৃত্যুবরণ করতেছে। সে অত্যন্ত আল্লাহর একজন ওলি ছিল, মাদ্রাসার ছাত্র ছিল, অত্যন্ত বুজুর্গ ছিল। একটি রোগ হয়েছিল, টিবি রোগ হয়েছিল।
তখন এই রোগের চিকিৎসা খুব কম ছিল, দূর দূর থেকে অনেক দূরে থেকে ওষুধ আনা লাগতো। তা 1 মাসের ওষুধ দিত, বেশি দিত না। তো 1 মাস ওষুধ ফুরিয়ে গেলে আবার আর ওষুধ আনা হতো না, যার কারণে আস্তে আস্তে একবার ভালো হয়, একবার অবস্থা খারাপ হয়, এইভাবে শেষ পর্যন্ত মৃত্যুই বরণ করলো। তো ওই মামা যখন মৃত্যুবরণ করে তখন আমি চট্টগ্রাম, তখন এইখানে ঘটনা যেটা হইতেছে, বউতের এক মুহূর্তে সে প্রচুর পরিমাণে কালেমা পাঠ করতেছে, জোরে জোরে কালেমা পাঠ করতেছে। হঠাৎ করে সে একটু তন্দ্রার মতো আসলো, তারপরে আবার চোখ খুললো। চোখ খুলে সে বলতেছে জাহাঙ্গীরকে দেখলাম। আমার ডাক নাম জাহাঙ্গীর। বলতেছে জাহাঙ্গীরকে দেখলাম। তখন সকলেই বুঝতে পেরেছে যে মৃত্যুর ফেরেশতা চলে আসছে। আমার ভাইরা, হাদিসের ভিতরে আছে, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আগে রহমতের 500 ফেরেশতা আসে তার রূহটা বের করে নেওয়ার জন্য। ওই যে 500 ফেরেশতা আসে, এই 500 ফেরেশতা এসে তাকে বন্ধুসুলভ আচরণ করে, বন্ধু হিসেবে পরিচয় দেয়, এবং তার যে সমস্ত মানুষগুলো প্রিয় মানুষ, ওই সকল মানুষের আকৃতি নিয়ে এই সকল ফেরেশতাগুলো আসে, যাতে করে তার বন্ধুদের সাথে তার চলে যাইতে কোনো ধরনের আপত্তি না থাকে। এই হাদিস যে 100% সত্য, সেটা বাস্তব প্রমাণ আমার মামার মৌতের সময় সেটা দেখা গেছে। আমার ভাইরা, এটা হলো মানুষ মৌতের সময় আযাব হয়, আবার মানুষ মৌতের সময় সুখের মৌত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিন বান্দার জন্য উপহার স্বরূপ। মৃত্যু যে মুমিন বান্দার জন্য উপহার স্বরূপ, এইটা যে হাদিসটা যে 100% সত্য, এই সকল মানুষের মৌতের সময় সেটা বাস্তব প্রমাণ হয়ে গেছে। তারা মৃত্যু মুখে পতিত হইতেছে, মৃত্যুবরণ করতেছে, মৃত্যুকে আলিঙ্গন করতেছে হাসি মুখে। এই দুনিয়ার যত কষ্ট ছিল, সমস্ত দুঃখ কষ্ট থেকে তারা চিরতরের জন্য মুক্তি হয়ে গেল, জান্নাতি সুখ সে ভোগ করবে মৌতের পরেই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুটা হলো তোমাদের জন্য উপহার স্বরূপ। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মৃত্যুটা উপহার স্বরূপ, কিন্তু মৃত্যুকে তো আমরা সকলেই অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এখন অপছন্দ করো বটে, কিন্তু যখন মৌতের ফেরেশতা দেখবে, রহমতের ফেরেশতা যখন দেখবে, তখন আর তোমরা মৃত্যুকে অপছন্দ করবে না। তার কারণ জান্নাতের ছবি, জান্নাতের ফটো, জান্নাতের ভিডিও তোমাদের সামনে যখন তারা উপস্থাপন করবে, তোমরা তখন এই দুনিয়া ছেড়ে, দুনিয়ার মোহমায়া ছেড়ে ওই জান্নাতের দিকে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। তখন মৃত্যুটাকে তোমরা আলিঙ্গন করতে তোমাদের আকাঙ্ক্ষা জাগবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু হলো মুমিনের বান্দার জন্য উপহার স্বরূপ। কাজেই স্রষ্টা আছেন বিদায়ী, মৃত্যু 2 প্রকার হয়। যারা স্রষ্টার বিধান পালন করে নাই তাদের মৌতের সময় শাস্তি হবে, আর যারা পালন করছে তাদের মৌতের সময় আসালির মৌত হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা আল্লাহ তাআলা আছে তার মহাপ্রমাণ। স্রষ্টা না থাকলে সকলের মৌত একরকম হতো।